মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি হয়ে থাকে। কিন্তু অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা যে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করা হয়, সেই টেস্ট কি আমরা বাড়িতে হাজার ভালো করে করলেও কিন্তু আসে না। এর কতগুলো কারণ থাকে, আজ সেই কারণগুলোই শেয়ার করব। আর ঠিক এইভাবেই যদি চচ্চড়িটা করা হয়, সেম কিন্তু টেস্ট আসবে। তাহলে কারণগুলো কি, সেই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একদিন হলেও করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পুঁই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জলটা হালকা যখন গরম হবে তখন পুঁই শাকগুলোকে জলের মধ্যে ভাপিয়ে নেব। এটা হচ্ছে প্রথম কারণ, আমরা অনেকেই কিন্তু না ভাপিয়ে ডাইরেক্ট সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে ফুটতে দেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঠিক এইভাবে পুঁই শাকটা হালকা সিদ্ধ করে নেব। ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার এর কিন্তু আর একটা উপকার আছে। পুঁই শাক অনেক রোগের ক্ষেত্রেই কিন্তু খাওয়া বারণ। সেই ক্ষেত্রে জলটা ভাপিয়ে ফেলে দিলে কিন্তু কোনো বেশি একটা ক্ষতি হয় না। শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেল, গ্যাস অফ করে দিয়েছি। এবার জলটা ছেঁকে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে কতগুলো সবজি কেটে নিয়েছি, যেমন পটল, আলু, বেগুন, বরবটি, গাঠি কচু আর ঝিঙে। এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। একটা বড় সাইজের মাছের মাথাকে 2 টুকরো করে নেওয়া হয়েছে আর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমি কিন্তু মাথার যে কানকুগুলো হয় সেইগুলো ফেলে দিই, সেটাকে ভালো করে ফেলে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এইখানে একটা কথা, মাছের মাথা যদি দেওয়ার সময় তেলের মধ্যে উল্টে দেওয়া হয় তাহলে কিন্তু তেল চারদিকে ছেটে না। দেখেন পরের মাথাটা আমি উবুর করে দিয়েছি, তারপরে দেখা যাচ্ছে তেলটা কিন্তু চারদিকে ছিটে যাচ্ছে। এইভাবে এপিট ওপিট করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজার সময় যদি তেল চারদিকে ছেটে তাহলে কিন্তু খুব একটা বিরক্তি লাগে। সেই কারণে আমি ঠিক মাথাটাকে আগে উল্টে দিই, তারপরে উবুর করে দিই। তাহলে কিন্তু মাথাটা থেকে তেল একদমই চারদিকে ছিটে যায় না। আর চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু মাছের মাথাটা একদম কড়া করে ভেজে নিতে হয়। মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছের মাথা দুটো তুলে ফেলবো। আর বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দেব কেটে নেওয়া বেগুন। বেগুনটা কিন্তু সবসময় আলাদা করে ভেজে তুলে নেবেন। এবার ঠিক এইভাবে বেগুনটা হালকা লালচে করে ভেজে নেব। বেগুন ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল থেকে বেগুনগুলোকে তুলে ফেলবো। প্রথমে কিন্তু সর্ষের তেল একদম অল্প করে দিয়েছিলাম, সেই তেল দিয়েই মাছের মাথা আর বেগুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল দিয়ে এবার ফোড়ন দেব 5 ফোড়ন 1 চা চামচ আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে 15 থেকে 20 সেকেন্ড গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দেব কেটে নেওয়া লম্বা লম্বা করে আলু। আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আলুটাকে আগে ভেজে নেব। এমনভাবে চচ্চড়িটা করতে হবে যাতে তেলও কম লাগে, আবার চচ্চড়িটাও সেম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হয়। সেই কারণে এইখানে আমি আগে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে 3 থেকে 4 মিনিট আলুটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া পটল। পটলের সাথে আলুটা ভাজা হতে থাকবে। স্টেপ বাই স্টেপ সবজিগুলো মিশাতে হবে। যে এই সবজিগুলো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, সেইগুলোকে কিন্তু আগে দেওয়া হচ্ছে। এইবার দিয়ে দেব গাঠি কচু। গাঠি কচুর সাথে আরও কিছু সবজি এইখানে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু লবণ একদমই দেব না। গ্যাসের ফ্লেম হাই রেখে কিন্তু সবজিগুলোকে সমস্ত ভাজতে হবে, কারণ সবজির থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। সেই কারণে
2 নম্বর কারণ হচ্ছে আমি তেলে আগে ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এতে কি হবে, সবজির মধ্যে যে ফোড়নের সুন্দর একটা ফ্লেভার বের হয় সেটা কিন্তু সবজির মধ্যে যাবে, সেই কারণে সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু সবজিগুলো দেখা যাচ্ছে কোনো রকম জল নেই, শুধু তেল ছেঁকে সবজিগুলোকে তুলে ফেলবো। তারপর যে বেঁচে থাকা তেলটা রয়েছে এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না, কারণ সবজিতে তেল যথেষ্ট রয়েছে। সেই কারণে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। অনুষ্ঠান বাড়িতে কোনো সময় দেখবেন না পেঁয়াজ কুচানো দেওয়া, তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে, সেই কারণে পেঁয়াজটা পেস্ট করে দেওয়া হয় টেস্টের জন্য। পেঁয়াজটাকে তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজা কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে পেঁয়াজের থেকে তেল ছাড়ছে। এই পর্যায়েই দিয়ে দেব রসুনের পেস্ট। আমি কিন্তু এইখানে রসুনটা একদম পেস্ট করিনি, থেতো করে নিয়েছি। রসুনটাকে হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর দেব আদার পেস্টও দিয়ে ভাজতে থাকবো। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে এর মধ্যে সামান্য জল দেব। দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কায় কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এইখানে আমি 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, কাঁচা যে গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গেছে, আর মশলার থেকেও তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। যেহেতু আমি সবজির মধ্যে ঝিঙেটা ভাজিনি, কারণ ঝিঙে দিলেই কিন্তু জল বেরোতে শুরু করবে, সেই কারণেই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝিঙের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ঝিঙের সাথে মশলা 2 মিনিট মতন কষিয়ে নিয়ে তার মধ্যে দেব ভেজে যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেই সবজিগুলো এবার ওপর নিচ করে নাড়তে থাকবো। আর এই চচ্চড়িতে কিন্তু একদমই কোনো রকম জল যাবে না। সবজিগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি সময় হাই ফ্লেমে রেখে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একদম চচ্চড়িটা তৈরি করতে হবে। দেব ভাপিয়ে নেওয়া পুঁই শাক। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবজিগুলো কিন্তু সমস্ত নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু পুরো চচ্চড়িটা করতে হবে। আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো রাখার কারণে সবজির ভেতর থেকে যতটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজিগুলো আগে ভেজে নেওয়ার কারণে অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধই আছে। তারপরে 7-8 মিনিট পরে যখন কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে সবজিটাকে দেখব তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে তারপর ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবেই কিন্তু চচ্চড়িটা করতে হবে, তাহলেই তো টেস্টটা আসবে। জল দিলে কিন্তু একদম পাঞ্চে পাঞ্চে একটা লাগে, ঠিক সেম স্বাদ আসে না। সবজিগুলো যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু দিতে হবে টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটি সবজির সাথে মিশিয়ে নেব। তারপর দেব ভেজে নেওয়া মাছের মাথাগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে চুড়ে দেব। চচ্চড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চা চামচ চিনি দেওয়ার কারণে সমস্ত কিছুর ব্যালেন্সটা কিন্তু চচ্চড়িতে ঠিক থাকবে। এবার গ্যাসটা অফ করে দেব। টেস্টের আর একটা দুটো কারণ হচ্ছে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর গাওয়া 1 চামচ ঘি।
ঘি আর গরম মশলা দিয়ে চচ্চড়ির সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। কত সুন্দর মাখা মাখা হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও সেমভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসে কি না। তারপর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।